Dame un grr. ¿Un qué? Un grr. ¿Un qué? ¿Un qué? Un grr. বাইরে ভাই এই ভাইয়া আপুটি বাইক চালাইতে পারে না, তারপরও ভাইয়া আপুটি বাইকে উঠা বাপ নিতেছে, আবার টিকটক ভিডিও বানাইতেছে। মানে দেখে আশ্চর্য। ¿Un qué? Un grr. ¿Un qué? Un grr. মানে কি বলমু ভাই, এদের আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এদের আল্লাহ তাআলা বানাইছে মেয়ে, কিন্তু এরা হয়ে যাইতে চায় ছেলে, মানে ছেলেদের মতো বাইকে উঠা একটু ডং করতে চায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জান একটু ভিডিও কল দাও, তোমাকে একটু দেখবো। আরে বোন, তোর জান তোরে ভিডিও কল কেমনে দিব? কারণ তোর জান তো টয়লেটের পিছনে পোটলা দিয়া লিসা করতেছে। কোনো কথা বলবো না, এরকম কথা কি কোনোদিন বয়ফ্রেন্ডের কাছ থেকে শুনেছেন? আমরা কিভাবে এরকম কথা শুনমু? কারণ আমরা তো তোদের মতো ওরকম পরিবারে জন্মগ্রহণ করি নাই। আমাদের পরিবারে আমাদেরকে পারিবারিক শিক্ষা দেওয়া হয়েছে। পোলাপান, তোরা এভাবে তাকায় আসোস কেন? না মানে আপুমনি এত সুন্দর করে নাচতাছে, আর তোরা সবাই তাকায় আসোস আপুমনির নিচের দিকে। আসলে পোলাপান নিচের দিকে তাকাইবই না কেন? কারণ আগে পোলাপান পানো ভিডিও দেখতে ওয়েবসাইটে ভিজিট করা লাগতো, আর এখন টিকটকে ঢুকলেই এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ভিডিও দেখা যায়। আগে স্কুলে গেলে কেউ আমাকে পাত্তা দিত না, এখন স্কুলে গেলে সবাই বলে আপু বিগ ফ্যান। আপুমনি, এখন পোলাপান আপনাকে বিগ ফ্যান বলে ডাকে। কিছুদিন পর আপনি যখন একটা লিঙ্ক ভিডিও ভাইরাল করবেন, তখন পোলাপান আপনাকে মিয়া খলিফা বলে ডাকবে। বিশ্বাস করেন রাসেল ভাই, এত সুন্দর ড্যান্স আমি কখনোই দেখি নাই। এই ড্যান্স দেখার পর আমার মন চাইতেছে আপুমনির পিছন দিয়ে যদি একটা অস্কার দিয়া দিতে পারতাম, তাহলে হয়তোবা আমার অনেক ভালো লাগতো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।